আজব কাণ্ড যুবতীর সঙ্গে। ঘুম থেকে উঠে দেখছে জমাট বেঁধে যাচ্ছে মাথার চুল। হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও কোনো রকমেই চুল ছাড়ানো যাচ্ছে না। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। জানা গিয়েছে গত শনিবার পর্যন্ত সব ঠিকই ছিল। রবিবার সকালে উঠে দেখেন তার মাথার চুলগুলো একত্রিত হয়ে মাথায় জমাট বেঁধে গিয়েছে। হাত এবং চিরুনি দিয়ে জমাট চুল ছাড়ানোর চেষ্টা করলেও চুল ছাড়ানো যাচ্ছে না। এই ঘটনা চাউর হতেই যুবতীর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন গ্রামের লোকেরা। এই অবস্থা দেখে কেউ কবিরাজ, ওঝা, কেউ আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের কাছে নিয়ে গিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি বলেই জানা যায়। এই ঘটনায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছে যুবতীর পরিবারের সদস্যরা। শনিবার মানে দুপুরের দিকে আমি মাথা শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করার পর মানে চিরুনি করেছি। চিরুনি করার পর তেল ইউজ করিনি মাথায়। তারপর দিন মানে রাতে শুয়ে গেছি চুল বেঁধে। আর সকালে উঠে দেখছি, গার্ডার দিয়ে চুল বেঁধেছিলাম। সকালে উঠে দেখছি আমার চুল আর খুলছে না, মানে ওইরকমই থেকে গেছে। তারপরের দিন আবার বিকালে আবার মানে তেল লাগাতে যাচ্ছি, তো আর তেল আর হচ্ছে না, বা চিরুনি করছি তো চিরুনি হয় না, ওরকম হয়ে থেকে গেছে। আজকে 7 দিন হয়ে গেল। আরো দিনের দিন বাড়ছে না। আমি কিছু লাগাইনি, এর আগে তেল লাগিয়েছিলাম, বাট তারপরে শ্যাম্পু করে দিয়েছি। হ্যাঁ, চুল টেনে ধরে আছে, অনেক ব্যথা করছে এগুলোতে। কেউ যখন চুল ধরে থাকে ধরে আছে। রবিবারের দিন মাথা ঘুষেছে আমার মেয়ে, শনিবারের দিন মাথা ঘুষেছে। দোকানে নিয়ে শ্যাম্পু লিন দিয়েছি আমি, শ্যাম্পু দিয়ে মাথা ঘুষেছে, চুল আঁচড়াইছে। পার্সের লোক আমার যা ফের দেখেছে কি যে হ্যাঁ চুল আঁচড়াইছে। ঘুরে দিন সন্ধ্যের সময় ফের চুল বাইন্ধে ঘুমাইছে। আর ঘুমানো অবস্থায় উঠি, সকালে উঠে মাকে বলছে যে মা আমার চুল কেন এরকম হলো গে, আমার চুল কেন এরকম হলো গে। আমি দেখি অসম্ভব গেছি যে এরকম কেন হইলো তোমার চুল রে বেটা, সুতলি ভালো মানুষ আর এরকম হ্যাঁ তো চুল এরকম ফেভিকলের আঠার মতন হ্যাঁ এক জায়গায় জমা হয়ে গেল। কেউ বললো যে করবাজ করো, কেউ বললো যে ডাক্তার করো। কবিরাজ দেখাইছি, কবিরাজ বলে যে হ্যাঁ পারবো, পারে 3 দিন লেগেন উপরাউপরি। ডাক্তারের কাছে নিয়ে গেছেন? ডাক্তারের কাছে লেগেছি, ডাক্তার কইছে কি যে এগুলা কোন ডাক্তারের কাছে নিয়ে গেছেন? উদ্দালতের কাছে লেগেছিলাম, হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, ডাক্তার কি বললো? ডাক্তার বললো যে এগুলা ডাক্তারের কাজ লয়, এগুলা ওষুধ উঠেনি।